অ্যারেস্ট করার পরে 7 বছর পরে আমাকে বলে আমাকে মিথ্যাভাবে ধরে রাখছে। তারপরে তাদের ভুল স্বীকার করে তারা 7 বছর পরে। 2024 সালের নভেম্বর মাসে এখান থেকে ওইখানে গেছিলাম। মানে আমার আর্থিক অবস্থা খুবই দুরবস্থা ছিল, খুব খারাপ অবস্থায় ছিল। এই জন্য আমি ওইখানে গার্মেন্টসে চাকরি করার জন্য ওইখানে গেছি এক দালালের মাধ্যমে। তারপরে ওইখানে 4 মাস কাজ করার পরে আমি অবশেষে ধরা পড়ছি। ধরা পড়ার পরে তামিলনাড়ু পুলিশ আমাদের চেন্নাই সেন্ট্রাল জেলে আটকে রাখছে। আমার মতো আরও অনেকে এখানে প্রায় 500-400 মতো মানুষ ওইখানে এখন বাংলাদেশি ছোট ছোট বড় বড় অনেক বয়স্ক মানুষ ওইখানে অনেকভাবে আটক আছে। তারা ওইখান থেকে এখনও কোনোভাবে তাদের কারো 3 বছর 2 বছর 5 বছর সাজা দিতেছে শুধু বিনা কারণে। আমরা আসলে ওইখানে কোনো ধরনের কোনো ক্রাইম করি নাই, আমাদের নামে কোনো ধরনের কোনো ক্রাইম নাই ওইখানে। আমি 10,500 টাকা দিয়ে মেডিকেল করাইছে, 80,000 টাকা দিছি। আমার ঢাকা এয়ারপোর্ট থেকে ঘুরে আইনা 4-5 জনের সাথে বর্ডার ক্রস করে ইন্ডিয়া পাঠিয়েছে। আমি অনেক কষ্টে ছিলাম, এখন 2 বছরের মতো জেল খাইতে এখন বাড়িতে যেতে হতেছে। আমার মতো এরকম ভুল যেন কেউ যেন কখনো না করে। আমি ধরা খাই 2025 জানুয়ারিতে আমি গিয়েছিলাম সিলেট জাফলং হয়ে অবৈধভাবে। যাওয়ার পরে সেই জায়গায় আমি ধরা খাই। ধরার পরে আমাকে 13 মাস জেলে রেখে ওরা আমাকে সাজা দেয় 15 দিনে। আমি 15 দিনের সাজা শেষ করে আতর ক্যাম্পে ছিলাম 7 মাস। 7 মাসের মাথায় বাড়িতে আসলাম। লকডাউনের 4 দিন আগে আসছি চানমিয়া দালালের সঙ্গে। চানমিয়া দালাল আমাদের এপ্রিল মাসের 28 তারিখে ধরাই দিছে, দিল্লির পুলিশ আনাইয়ে। এরপরে 4 মাস জেল খাটছি, 11 মাস আতর ক্যাম্পে ছিলাম। 11 মাস পরে আজ দেশে ফিরলাম। 2023 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছিলাম পাসপোর্টের মাধ্যমে। আমার তামিলনাড়ুতে গেছিলাম। তামিলনাড়ু যাওয়ার পরে 1 মাস ভিসা ম্যাচ চলে যাওয়ার পর আমার তামিলনাড়ু আমাকে অ্যারেস্ট করার পরে চেন্নাই সেন্ট্রাল জেলে নিয়ে গেছিল। নেওয়ার পরে আমাদের প্রায় 17 মাস থাকার পরে আমাকে সাজা দিয়েছে 7 বছর। আজ ভারতে 50 জন নারী পুরুষ এসেছে এবং তারা দীর্ঘদিন জেলখানে ছিল। নিয়মতান্ত্রিকভাবে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এদেরকে আমরা তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করব।